সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মাছের জন্য খাবার তৈরি করতেছি। আমার সাথে আছে চাইন মিয়া। আপনারা যে পদার্থ দেখতেছেন এটা হচ্ছে লালি। এটা আসলে গুড়, মানে আগের গুড় করার সময় যে জিনিসটা ওয়েস্টেজ হয় সেটাকে আমরা লালি বলি। এই লালির সাথে এই চালের কুড়া, যেটা আমরা বলি যে কি যেন কই, চালের কুড়া আর কি, রাইস কি যেন, রাইস মিলের কুড়া, রাইস ব্রান বলা হয় ইংরেজিতে, বাংলায় বলে চালের কুড়া। এবং সাথে আছে খোল, এটা হচ্ছে সরিষার খোল, 1 নাম্বার সরিষার খোল, যেটা চাক চাক থাকে, যেটা একদিন পানিতে ভিজানোর পরে ব্যবহার করা হয়, যার সর্বোত্তম পাওয়া যায়। 3-4 দিন ভিজানো থাকলেও খাবারে তেমন একটা হয় না। এটা হচ্ছে প্রোটিনের উৎস। আপনারা জানেন যে মাছের যে প্রোটিন দরকার হয়, সেই প্রোটিনের জন্য আসলে খোলটা ব্যবহার করা হয়। এবং আমরা আরেকটা পদার্থ দিই, সেটা হচ্ছে ইস্ট। আপনারা জানেন যে বিভিন্ন বেকারিতে ইস্ট ব্যবহার করা হয় খাবার করার জন্য, অণুজীব জন্মানোর জন্য, সেই অণুজীব। কারণ আপনারা জানেন যে ফাইটো প্লাঙ্কটন এবং জো প্লাঙ্কটন হচ্ছে মাছের খাবার। এই জো প্লাঙ্কটন তৈরি করার জন্য আসলে আমরা ইয়াটা ইউজ করি, কি বলে, ইস্ট। ইস্টের পানি গরম হচ্ছে, গরম করে দিতে হয়। তো এটার মিশ্রণ হবে এবং পানিতে সারা রাত ভিজবে। কালকে আমরা এটা খাবার হিসেবে চলে যাব। এবং যেদিন এই মিশ্রণটা দেওয়া হয়, খাবার দেওয়া হয়, সেদিন আর আসলে মাছকে ফিড দিতে হয় না, ফিড দেওয়া লাগে না। এটা একটা মাছের খাবার এবং এটা